আমাকে একটু বুঝিয়ে দিয়ে সাহায্য করবে? আজকে কোর্টে যেটা ঘটলো সেটা কি? কেন জামিন পাওয়া সত্ত্বেও আমার দাদা বাড়ি ফিরতে পারলো না? কি কি বললে তুমি? সন্দীপটা সৈকত, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করে এ বাড়িতে বউ হয়ে এসেছি, সেটাই কি আমার একমাত্র অপরাধ? তাই কি তোমরা কেউ আমার দাদাকে সুস্থভাবে বাঁচতে দেবে না? আমরা তোমার হ্যাঁ তোমরা। এই সবকিছু ময়ূকের চক্রান্ত। আমার উপর রাগ মেটানোর জন্য, আমার উপর বিদ্বেষ মেটানোর জন্য ও ইচ্ছে করে এই সবকিছু করেছে। কি বলছো কি অপর্ণা? একদম ঠিক বলছি। আর তুমি এই সহজ কথাটা বুঝতে পারছো না? আমার দাদা জেলে সৈকত, আর তাকে কে জেলে ঢুকিয়েছে জানো? তোমার ভাই। অর্জুন সিনহাকে টাকা দিয়ে কিনতে পারেনি বলে আরো বড় লয়ার অ্যাপয়েন্ট করেছে আমার দাদার বিরুদ্ধে। কি বললে তুমি? আমার ভাই তাকে জেলে ঢুকিয়েছে? এই যে তাকাও, কিসের জন্য? কেন বলো, আমাকে বলো কেন? আমাদের নার্সিং হোমের সমস্ত কেসের দায় আমার দাদার ঘাড়ে দিয়ে তাকে অ্যারেস্ট করা। আমি বিশ্বাস করি না, ইম্পসিবল। অপূর্ব, এখনো তোমার ভাইয়ের উপর এত ভরসা, এত বিশ্বাস কেন? আমি যেটা বলছি সব ভুল, সব মিথ্যে। আমি সেটা বলিনি, কিন্তু তুমি সৈকত, এটা কি হচ্ছে কি? এটা কি মাছের বাজার? একজন বোধহয় ভুলে যাচ্ছে যে এটা দেবরায় বাড়ি, কোনো বস্তি বাড়ি নয়। উল্টে দাদাকে বাঁচানোর জন্য এই বড়লোক বাড়ির সমস্ত নিরাপত্তা ছেড়ে দাদার পাশে গিয়ে দাঁড়াতে পারে। এটাই বোধহয় আমাদের বস্তি আর এই বড়লোক প্রাসাদের মধ্যে পার্থক্য। ঈর্ষার অহংকারে কেউ বড় হয়ে যায় না। টুইমা, অপর্ণা। থ্যাঙ্কস মিস্টার মুখার্জি, আপনি যে আমার কত বড় উপকার করলেন কি বলবো। এই কথা বলছেন কেন? এটা তো আমার ডিউটি। দেখুন, এখন না হয় একটা কেস দিয়ে ওকে আটকানো গেল। একটা কথা মনে রাখবেন, এসব ক্ষেত্রে শত্রুও কিন্তু আমাদের পরম মিত্র হয়ে উঠতে পারে। কি কিছু বোঝাতে পারলাম? ইয়া শিওর, একদম বুঝে গেছে স্যার। শত্রুকে আমাদের মিত্র বানিয়ে নিতে হবে, তাই তো? এই কেসটা যে করে হোক আমাকে জিততেই হবে চন্দন বাবু। বাবাকে তো বাঁচাবই, তার সাথে সাথে অনেককে তার আসল জায়গাটা দেখিয়ে দিতেই হবে। দাদার জন্য এই লড়াইটা আমাকে লড়তেই হবে। সেটা কিছুতেই এ বাড়িতে থেকে আমার পক্ষে সম্ভব নয়। কেন সম্ভব নয়? কেন সম্ভব নয়? কেন এই প্রশ্নটা করছো? তুমি সবকিছু জেনে শুনে কেন না জানার ভান করছো বলো তো? এনো চাবি আর তোমার 3টে শার্ট প্যান্ট আর ব্লু ব্লেজারটা লন্ড্রিতে কাচতে দেওয়া আছে, সময় মতো আনিয়ে নিও প্লিজ। সব কি হচ্ছে কি অপর্ণা? আচ্ছা তুমি আমাকে কেন ভুল বুঝছো বলো তো? কেন আমাকে ভুল বুঝছো কেন? আর তো ভুল বোঝার কোনো অবকাশ নেই সৈকত। অপর্ণা, আমি বুঝতে পারছি যে তুমি খুব কষ্ট পেয়েছো, কিন্তু একটা কথা ভাবো, দেখো আমার তো কোনো অপরাধ নেই, আমার তো কোনো দোষ নেই। আমি তো মনে প্রাণে শুধু তোমাকেই ভালোবাসি, আমি তো তোমাকে বিশ্বাস করি অপর্ণা। ভালোবাসো, সত্যি ভালোবাসো, কিন্তু কোনোদিন আমার আত্মসম্মান রক্ষা করার চেষ্টা করেছো? প্লিজ তুমি একবার ভাবো। আমার আর কোনো উপায় নেই, আমাকে আর আটকেও না সৈকত। সত্যি সত্যি আমি বোধহয় এই বাড়িতে থাকলে দমবদ্ধ হয়ে একদিন মরে যাবো। প্রতিদিন একটু একটু করে শেষ হয়ে যাওয়ার থেকে একবারে শেষ হয়ে যাওয়াটাই বোধহয় ভালো। অপর্ণা কি পাগলামি করছো তুমি? না, আমি তোমায় যেতে দেবো না। তুমি কি করছো অপর্ণা? অপর্ণা এই বাড়ি থেকে চলে যাবে? না, আমি যেতে দেবো না। বৌদি, তুমি যেও না বৌদি। তুমি তো ঘরের লোক, কি তুমি এইভাবে চলে যাবে? তুমি বলো। আমাকে আটকেও না নিতাইদা, আমি সত্যি আর পারছি না। তুমি যাবে না, কোথাও যাবে না। তুমি বড়রা অনেক কিছু বলে থাকে, তার জন্য কি বাড়ি ছেড়ে চলে যাবে নাকি তুমি? কি রে, তুই চুপ করে দাঁড়িয়েছিস কেন? বলতে পারছিস না কিছু? হ্যাঁ, বলতে পারছো না তোমরা? তুমি কোথাও যাবে না। দাঁড়াও অপর্ণা,